Hi everyone, welcome back to your favorite channel Learn with Javed। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের প্রত্যেকের পড়াশোনা খুবই ভালো চলছে। তোমরা জানো আমরা আমাদের চ্যানেলে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস করিয়ে থাকি ক্লাস 9, 10, 11, 12 স্টুডেন্টদের জন্য। তো যারা যারা এই ভিডিওটা আজকের প্রথম দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলে একবার প্লেলিস্টে গিয়ে দেখো বাকি যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি সেই ক্লাসগুলো মনে হয় তোমাদের কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে আজকে আমরা আমাদের ক্লাসে চলে আসি। দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ক্লাস 10-এরই একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। এই ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমাদের বিভিন্ন ধরনের গ্যাস প্রিপারেশনগুলো আছে। তো আজকে আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অ্যামোনিয়া। আমরা আজকে প্রিপারেশন অফ অ্যামোনিয়া অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস সম্পর্কে আমরা আজকে পড়ব। তো সবার প্রথম আমরা একটু দেখে নিই যে অ্যামোনিয়া যে গ্যাসটি আছে তার সিম্বলটা কি, অর্থাৎ তার ফর্মুলাটা কত, সেটা হচ্ছে NH3। এখন দেখো আমরা জানি কত, নাইট্রোজেনের হচ্ছে কত 14 এলিমেন্টারি মাস বা ফর্মুলা মাস যাই বলো না কেন, আর হাইড্রোজেন আছে 3টে আছে মানে +3, তার মানে এর ফর্মুলা মাসটা কত হলো, ফর্মুলা মাসটা হচ্ছে 17। এখন অ্যামোনিয়ার ভেপার ডেন্সিটিটা দেখবো, ভিডিটা কত না, এর ভেপার ডেন্সিটিটা হচ্ছে আমরা জানি যে অ্যাটমিক মাসটা যা থাকে বা মলিকুলার মাসটা যেটা থাকে তার হাফ হচ্ছে কি তোমার ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব, সেটা কত হবে 17-এর হাফ করলে হবে 8.5। আর আমরা জানি ভেপার ডেন্সিটির কিন্তু কোনো ইউনিট থাকে না, তো সেক্ষেত্রে আমাদের এটার অ্যান্সারটা মানে ভেপার ডেন্সিটি হচ্ছে কত 8.5। সো এটা একটা বেসিক জিনিস যেটা আমাদের জানা দরকার ছিল, সেটা আমরা এখানে জেনে নিলাম। এখন দেখো একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা একদম ডিটেলসে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে সমস্ত জায়গাগুলো তোমাদের দরকার, যেখান থেকে প্রশ্ন পড়ে, আমি সেই সমস্ত জায়গাগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখানে তুলে ধরেছি। তোমরা একবার ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। প্রথমে দেখো আমি কিছু বেসিক জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম যে অ্যামোনিয়ার যে মলিকুলার মাসটা সেটা কত, সেটা হচ্ছে 17, আর এর ভেপার ডেন্সিটিটা কত, সেটা হচ্ছে 8.5। এবার দেখো এই প্রিস্টালে একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি কিন্তু কি করেছিলেন, প্রথম এই অ্যামোনিয়া গ্যাসকে কিন্তু ডিসকভার করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। তিনি এই গ্যাসটার নাম দিয়েছিলেন কি, এটাকে বলা হয়েছিল অ্যালকালাইন এয়ার বা যেটাকে আমরা ক্ষারীয় বায়ু বলবো। এখন কেন এটাকে ক্ষারীয় বায়ু বলছি বা অ্যালকালাইন এয়ার কেন বলছি আমরা পরে ওখানে একটু আলোচনা করব। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, অ্যামোনিয়ার ভেপার ডেন্সিটি কত সেটা পেলাম 8.5। আমরা জানি এয়ারের ভেপার ডেন্সিটি কত, এয়ারের ভেপার ডেন্সিটি হচ্ছে সেটা হচ্ছে 14.4। খুব ইজিলি তোমরা বলতে পারো যে দেখো ভেপার ডেন্সিটি অফ অ্যামোনিয়ার ভেপার ডেন্সিটি 8.5 এবং এয়ারের ভেপার ডেন্সিটি হচ্ছে 14.4, তাহলে ডেফিনেটলি এয়ারটা কিন্তু অ্যামোনিয়ার থেকে ভারী, বা ঘুরিয়ে বলতে পারি অ্যামোনিয়া যে গ্যাসটি আছে সেটা কিন্তু এয়ারের থেকে হালকা। ঠিক আছে, বেশ চল। এখন দেখো আমরা যেটা প্রথমেই আলোচনা করব সেটা হচ্ছে এই অ্যামোনিয়াকে কিভাবে প্রিপেয়ার করা হয়, কিভাবে তৈরি করা হয়। এখন অ্যামোনিয়া তৈরি করার জন্য আমরা এখানে তিনটে মানে মেথড বলবো না, তিনটে আমরা এখানে প্রসেস আমরা দেখব। সেগুলো হচ্ছে কি কি, যে মানে প্রসেস বলতে কিছুই নয়, প্রসেসগুলো প্রত্যেকটার ক্ষেত্রে সেম, কিন্তু কি কি রিয়েজেন্ট আমরা নিচ্ছি, কি কি রিয়াক্ট্যান্টস আমরা নিচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো দেখো প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি যে অ্যামোনিয়া যদি আমাদেরকে প্রডিউস করতে হয় তাহলে আমরা কি করব, অ্যামোনিয়ারই কোনো একটা সল্ট আমরা নেব। সেটা মেবি অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে, মেবি অ্যামোনিয়াম সালফেট হতে পারে, এবং তার সাথে কাকে মেশাবো আমরা, একটা বেসিক অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড নিতে পারি, একটা বেস নিতে পারি ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে আমরা এখানে একটা জেনারেল কি দেখলাম, আমরা জেনারেল দেখলাম যেটা সেটা হচ্ছে কি, একটা অ্যামোনিয়ার একটা সল্ট থাকবে, সেটা কি সল্ট হতে হবে, সেটা মেবি ক্লোরাইড অর সালফেট সল্ট থাকবে। তার সাথে আমরা কাকে দেবো, তার সাথে আমরা কোনো বেসিক অক্সাইড দিতে পারি, আদারওয়াইজ বেস দিতে পারি, বেস কিংবা বেসিক অক্সাইড দিয়ে কি করবো, আমি সেটাকে হিট দেবো। তাহলে এই রিয়াকশনটা করার জন্য কি হচ্ছে, আমাদেরকে হিট দিতে হচ্ছে। সেজন্য এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো এন্ডোথার্মিক।
এন্ডোথার্মিক রিয়াকশন। কেন? যেখানে আমাদের কি হচ্ছে, রিয়াকশনটা ঘটানোর জন্য আমাদের কি দেওয়া হচ্ছে, হিট দিতে হচ্ছে। ওকে, তাহলে দেখো রিয়াকশনটা কি হচ্ছে, দেখো NH4Cl প্লাস CaO ক্যালসিয়াম অক্সাইড দিয়ে যদি করি, তাকে যদি আমরা হিট দিই 2NH3 প্লাস CaCl2 প্লাস H2O। এখন দেখো তারপর দেখো NH4Cl প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাকে হিট দাও NH3 প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে ওয়াটার। এটা আমাদের দেখতে পাচ্ছি। তাহলে ইন জেনারেল ফর্মুলাটা কি হলো, একটা অ্যামোনিয়ার একটা সল্ট থাকবে, সেটা ক্লোরাইড কিংবা সালফেট, তার সাথে একটা বেস বা বেসিক অক্সাইড থাকবে, যেটাকে আমরা বলছি যে আমরা সেটাকে হিট করব। আমরা যদি ওটাকে হিট করি তাহলে আমরা দেখতে পাবো অ্যামোনিয়া গ্যাস ফর্মেশন হবে। আর হচ্ছে কি একটা ওই যে সল্টটা থাকবে তার একটা মানে যে অ্যামোনিয়াম সল্টটার সাথে সেটার সাথে আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে হচ্ছে সোডিয়াম সালফেট, যদি সালফেট নিই তাহলে সোডিয়াম সালফেট প্রডিউস হবে। এটাও কিন্তু একটা সল্ট। আর কি হবে, ওয়াটার ভেপার। এই ওয়াটারটা কিন্তু ভেপার বা গ্যাসের সিস্টেমে থাকবে, এই অ্যামোনিয়া গ্যাসের সাথে মিশে থাকবে। আমরা দেখবো এক্সপেরিমেন্টে যে কিভাবে আমরা এটাকে সেপারেট করছি। ঠিক আছে, তাহলে আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট পেজে যাই। এখানে একটা দেখো, এখানে আমরা দেখবো যে কিভাবে ল্যাবরেটরিতে অ্যামোনিয়াকে প্রিপারেট করা হয়, কিভাবে আমরা অ্যামোনিয়াকে প্রিপারেশন করছি ল্যাবরেটরি মেথডে বা ল্যাবরেটরিতে আমরা কিভাবে করি। প্রথমে কি হচ্ছে, আমাদের এই রিয়াকশনটা করার জন্য আমাদের কি কি রাসায়নিক দ্রব্য বা তোমার কেমিক্যাল রিয়াক্টেন্টস লাগবে সেগুলো আমরা একটু দেখি। প্রথমেই বলে রাখি, এটা আমরা দেখো ওখানে সেকেন্ড যে রিয়াকশনটা করেছিলাম সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছিলাম আর নিয়েছিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা যেটাকে আমরা স্যারক্লাইন বা বাংলাতে আমরা পলিচুন বলে থাকি। তাহলে মেনলি আমরা অ্যামোনিয়া প্রিপারেশনের জন্য কি কি নেবো, আমরা নেবো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এদের দুজনকে নিয়ে আমরা কি করব, আমরা এদেরকে হিট দেবো। এখন এদের দুজনকে যখন আমরা নেবো, এদের নেওয়ার সময় কন্ডিশন একটাই থাকবে, কি এদের মাস রেশিওটা থাকবে 1:3। এই মাস রেশিওতে বা ভরের অনুপাতে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে নিয়ে আমরা কি করব, আমরা হিট দেবো। তাহলে হিট দেওয়ার সাথে সাথে কি হবে, আমাদের অ্যামোনিয়া গ্যাস ফর্মেশন হবে এবং তার সাথে কি থাকবে, ওয়াটার ভেপার ফর্মেশন থাকবে। মানে অর্থাৎ এই অ্যামোনিয়া গ্যাসের সাথে কি মিশে থাকবে, ওয়াটার ভেপার থাকবে। তার মানে এই যে অ্যামোনিয়া গ্যাসটা যেটা প্রডিউস হলো যেটা, সেটা কিন্তু ময়েস্ট থাকবে, সেটা কিন্তু ড্রাই নয়। তাহলে আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে পিওর অ্যামোনিয়া। তাহলে সেটাকে ময়েস্ট হিসেবে থাকলে হবে না, তার মানে আমাদেরকে সেটাকে কি করতে হবে, সেটাকে আমাদেরকে ড্রাই করতে হবে। তাহলে আমরা যদি ড্রাই করতে চাই তাহলে নিশ্চয়ই আমাদেরকে এমন একটা জিনিস বা এমন একটা রিয়েজেন্ট ইউজ করতে হবে যে কি করবে, এই অ্যামোনিয়ার মধ্যে থাকা যে ওয়াটারটা, সেই ওয়াটারটাকে সোক করে নেবে, শোষণ করে নেবে। তাহলে সেটা কি, এখন দেখো ওয়াটারকে কনজিউম করে এরকম জিনিস আছে, যেমন ধরো H2SO4 আছে। আমরা জানি কনসেন্ট্রেটেড H2SO4 ওয়াটারকে অনেকটা বেশি কনজিউম করতে পারে। আবার হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইড P2O5 আছে। আবার দেখো ক্যালসিয়াম ক্লোরাইড আছে। এই তিনটে আছে, কিন্তু দুঃখের বিষয় অ্যামোনিয়ার সাথে কিন্তু এই তিনটে আমরা মেশাবো না। কেন মেশাবো না সেটাও আমি তোমাদেরকে একটু পরেই আমি বলবো। দেখো, আমরা যদি H2SO4 মেশাতাম তাহলে এই যে অ্যামোনিয়াটা থাকছে তার সাথে H2SO4 রিয়াকশন করে অ্যামোনিয়াম সালফেট একটা সল্ট প্রডিউস করবে, কিন্তু আমার তো দরকার নয় অ্যামোনিয়াম সালফেট, আমার দরকার অ্যামোনিয়া। তাহলে সেক্ষেত্রে আমি H2SO4 দিলে কিন্তু অ্যামোনিয়াম সালফেট ফর্মেশন করার জন্য আমরা H2SO4 দিচ্ছি না। আমাদের এক্সামে কিন্তু এগুলো কোশ্চেন হয় যে কেন কনসেন্ট্রেটেড H2SO4 আমরা মিক্স করি না, কেন P2O5 কেন করি না, কেন CaCl2 করি না, এগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে। তারপরে দেখে নি, দেখো যে P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কি সমস্যা হতে পারে সেটাও আমরা একটু দেখব। একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই অ্যামোনিয়ার সাথে আমি যদি ফসফরাস পেন্টঅক্সাইড P2O5 কে যদি মেশাই তাহলে দেখো এইখানে একটা তৈরি হচ্ছে, দেখো NH3PO4। এই NH3PO4 যেটা তৈরি হচ্ছে এটাকে আমরা বলছি অ্যামোনিয়াম ফসফেট। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পিওর অ্যামোনিয়া কিন্তু আমরা পাচ্ছি না, তার জন্য আমাদের P2O5ও কিন্তু চলবে না। আর একটা কি পড়ে হলো CaCl2। দেখো CaCl2 দিলে এটাও কিন্তু একটা এইরকম একটা কম্পাউন্ড ফর্মেশন করবে, ঠিক আছে, যেটা হচ্ছে কি এটাকে আমরা একটা জুতো যৌগ বলছি, যার মধ্যে কিন্তু CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড এবং হচ্ছে 8NH3 এইভাবে থাকবে। তার মানে আমি দেখলাম আমি যদি যে মেন যে তিনটে জিনিস যেগুলো জল শোষক হিসেবে আমরা ইউজ করি ড্রাই এজেন্ট হিসেবে, H2SO4, P2O5 বা CaCl2, আমরা কোনোটাই ইউজ করব না। কেন না, করলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো দেখা দেবে। তাহলে তোমাদের মনের মধ্যে হতে পারে যে তাহলে স্যার এতগুলো জিনিস আমরা দেখলাম যে এগুলো ইউজ করা যাবে না।
তাহলে আলটিমেটলি ইউজ করবোটা কি? কিছু তো একটা জিনিস থাকবে যেটাকে তো আমাকে ইউজ করতে হবে। আমরা ইউজ করবো কি? এর মধ্যে আমরা ইউজ করবো ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডটা আমরা এখানে ইউজ করবো। এই ক্যালসিয়াম অক্সাইডটা কি করবে? এর মধ্যে থাকা এই যে ওয়াটারটা আছে এই ওয়াটারটাকে সোক করে নেবে এবং এ কিন্তু শোষণ করে নিয়ে একে একদম পিওর NH3 গ্যাসটাকে আস্তে আস্তে বাইরে বের করে দেবে, একদম ড্রাই। এখন আমরা দেখলাম কি? আমরা দেখলাম যে অ্যামোনিয়া যে গ্যাসটা, সেই গ্যাসটা কিন্তু এয়ারের থেকে হালকা, বায়ুর থেকে হালকা। তাহলে হালকা হওয়ার জন্য এটা কি হচ্ছে? আস্তে আস্তে উপরের দিকে উঠবে এবং এয়ারটা কি করবে? এয়ারটা যেহেতু ভারী সেটা কি হবে? আস্তে 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 এইদিকে নিচের দিকে বেরিয়ে যাবে। সেজন্য আমরা বলবো যে যে ড্রাই অ্যামোনিয়া যেটা, সেটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, অর্থাৎ বায়ুর নিম্ন অপসারণ দ্বারা এটা গ্যাস দ্বারা সংগ্রহ করা হবে। তাহলে এখান থেকে আমাদের যেগুলো যেগুলো পড়তে হবে সেগুলো আমি প্রত্যেকটা বললাম, আমি তোমাদেরকে পুরো প্রসেসটা বললাম, বাট প্রসেসটা আমাদের জানার দরকার নেই। আমাদের জানতে হবে কন্ডিশন কি, 1:3 রেশিওতে থাকে, তাদেরকে হিট দিতে হবে। কি কি নেওয়া হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে কলিচুন। H2SO4 কেন ইউজ করা হয় না, P2O5 কেন হয় না, বা CaCl2 কেন হয় না, এটা দেখলাম। আদারওয়াইজ কেন এটা ইউজ করা হয় ব্যাপারটা সেমি। এইগুলো যদি হয় নাটা তুমি মনে রাখতে পারো, তাহলে কেন হয় সেটা মনে রাখাটা তোমার কাছে কোনো ব্যাপার না। ঠিক আছে, চলো এরকম দেখো লজিক্যালি পড়বে। আমরা হয়তো জানি যে ইনঅর্গানিক আমাদেরকে মুখস্থ রাখতে হবে বা মুখস্থ করতে হবে, বাট ঠিক আছে, সবটাই তো সবসময় মনে রাখবো বা আমরা করবো বললে হবে না, বাট কিছু তো কনসেপ্ট থাকা দরকার, না হলে আমরা সেই জিনিসটা মনে রাখবো কিভাবে বা মুখস্থ করবো কিভাবে। দেখো তোমাদের বাকি যে চ্যাপ্টারগুলো যেগুলো আছে সেগুলো অলরেডি আমি সমস্ত চ্যাপ্টার কিন্তু এখানে কমপ্লিট করে নিয়েছি। তোমরা প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে একবার প্রত্যেকটা চ্যাপ্টারকে সার্চ করো বা চ্যাপ্টারগুলোকে দেখো, পরপর তোমাদের যে চ্যাপ্টারটা দরকার আছে সেই চ্যাপ্টারটা তোমরা একবার করে পড়ে নাও। আশা করি এই চ্যাপ্টারটা অনেকে পড়ে নিয়েছো, তো যারা পড়ে নিয়েছো তারা একবার রিভিশন করে নাও, বা যদি তখন তোমরা স্পিডটা বাড়িয়ে দিতে পারো, 1.5x বা 2x স্পিডেও কিন্তু তোমরা চাইলে দেখতে পারো। বেশ, তারপরে আমরা দেখবো এই পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফোয়ারা পরীক্ষা, বা যেটাকে আমরা ফাউন্টেন এক্সপেরিমেন্ট বলছি। এখন ফাউন্টেন এক্সপেরিমেন্টে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস একটু বলি। প্রথমত হচ্ছে দেখো অ্যামোনিয়া, NH3। এই অ্যামোনিয়া যদি ওয়াটারের সাথে, মানে অ্যামোনিয়ার যদি অ্যাকোয়াস সলিউশন নেওয়া হয়, অর্থাৎ যদি জলে মেশানো হয়, তাহলে কি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ফর্মেশন করবে। দেখো OH আছে মানে কি? এটা হচ্ছে বেস। তাহলে বুঝতে পারলে আমি কেন পৃষ্ঠলে বলেছিল যে এটা হচ্ছে অ্যালকালাইন এয়ার। তার কারণ হচ্ছে এ কি করছে? এ ওয়াটারের সাথে মিশে মানে অ্যালকালাইন বা যেটা আমরা বেস, সেই বেস কিন্তু ফর্মেশন করছে NH4OH, এবং এটা যদি আমরা ইলেকট্রোলাইসিস করি তাহলে NH4+ আর OH-, কারণ আমরা জানি বেস কি করে ওয়াটার সলিউশনে OH- তোমার আয়ন ফর্মেশন করে। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো যে অ্যামোনিয়া কিন্তু এটা ওয়াটারের মধ্যে হেভি সলিউবল। মানে এরকম বলা হয় যে 1 লিটার ওয়াটারের মধ্যে 702 লিটার, মানে 702 এই লিটার অ্যামোনিয়া গ্যাস কিন্তু ডিজলভ হতে পারে। তাহলে বুঝতে পারছো ওয়াটার সলিউবল কতটা, মানে এটা ওয়াটারে দেওয়ার সাথে সাথে কি হবে? একদম কমপ্লিটলি ভাবে এটা কিন্তু ডিজলভ হয়ে যাবে বা মিশে যাবে। তো এক্সপেরিমেন্টটা করার জন্য কি কি নিয়েছি আমি দেখো। প্রথমত যেরকম একটা স্ট্যান্ড নিয়েছি এবং এই জায়গাতে কি হচ্ছে একটা এরকম কন্টেনার নিয়েছি যার মধ্যে কি আছে? অ্যামোনিয়া গ্যাস আছে। এবং নিচেতে একটা এরকম একটা বিকার নিয়েছি যার মধ্যে কি আছে? এর মধ্যে রয়েছে কি? সেটা হচ্ছে রেড লিটমাস। এটার মধ্যে রেড লিটমাস আছে। এখন এখানে তো আমি একটা কর্ক রেখেছি যেটা বন্ধ করা আছে, বাট এটা যদি ওপেন করে দেওয়া হয় তাহলে নিচে থেকে ওয়াটার, মানে এই রেড লিটমাসটা উপর দিকে আস্তে আস্তে উঠবে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? ওয়াটার দিচ্ছি, মানে কোল্ড ওয়াটার। ঠিক আছে, কোল্ড ওয়াটার এখানে আমি দিচ্ছি। তাহলে তোমরা জানো যে অ্যামোনিয়া কিন্তু কি? অ্যামোনিয়া হচ্ছে ওয়াটারের মধ্যে হেভি সলিউবল, মানে ওয়াটার দেওয়ার সাথে সাথে ওয়াটারের মধ্যে কি হয়? সেটা কিন্তু মিশে যায় বা গুলে যায়। তাহলে যখনই ওয়াটারের সাথে মিশে যাচ্ছে তখন কি হচ্ছে? এই জায়গাটা কি হচ্ছে? এই জায়গাটা এমটি হয়ে যাচ্ছে, কারণ এখানকার যে অ্যামোনিয়া গ্যাসটা আছে সেই গ্যাসটা কি হচ্ছে? ওয়াটারের সাথে মিশে যাচ্ছে, তাহলে এই জায়গাটা কি হচ্ছে? ফাঁকা হয়ে যাচ্ছে। যখনই এই জায়গাটায় ফাঁকা হচ্ছে তাহলে এই জায়গায় কি ক্রিয়েট হচ্ছে? এই জায়গায় ক্রিয়েট হচ্ছে লো প্রেশার। এই জায়গায় লো প্রেশার ক্রিয়েট হচ্ছে। আমি এই যে কর্কটা আছে এটাকে আমি খুলে দিলাম। তাহলে যখনই আমি এটাকে খুলে দিচ্ছি তখন কি হচ্ছে? নিচের যে এখানে হাই প্রেশারের যে লিকুইডটা আছে সেটা কি আস্তে 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 উপরের দিকে উঠবে। ডেফিনেটলি আমরা জানি লিকুইড কি করে? সেটা হচ্ছে হাই প্রেশার থেকে লো প্রেশারে ফ্লো করে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এখানকার যে রেড লিটমাসটা যেটা আছে সেটা আস্তে 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 উপরের দিকে উঠবে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে তোমার অ্যামোনিয়া যখন ওয়াটার সলিউশনে মিশছে তখন কি ফর্মেশন করছে? তখন সেখানে বেস ফর্মেশন করছে। তাহলে আমরা জানি যে তোমার বেস কি করছে? রেড লিটমাসকে কি টার্ন করে? সেটা হচ্ছে ব্লুতে টার্ন করে।
তাহলে এখানে কি হবে, এখানে ফোয়ারার আকারে এই জায়গাতে যখন বের হয়ে যাবে তখন কি হচ্ছে, তখন তোমার এই যে লিকুইডের যে কালারটা, সেই লিকুইডের কালারটা ব্লু হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি যদি এখানে ফেনফথ্যালিন দিতে, তাহলে ফেনফথ্যালিন দিলে কি হতো, ফেনফথ্যালিন আমরা জানি বেস সলিউশনে কি কালার হয়, সেটা হচ্ছে পিঙ্ক কালারের হয়ে যায়। তখন সেটা কি হবে, সেটা তখন গোলাপি বর্ণ ধারণ করবে, পিঙ্ক কালার হবে যদি আমরা তোমার লিটমাসের জায়গায় যদি ফেনফথ্যালিন দিতাম। ওকে, তাহলে আশা করি তোমরা এই ফোয়ারা এক্সপেরিমেন্ট জিনিসটা বুঝতে পারলে। ঠিক আছে, চলো তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত একবার দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এখান থেকে তোমরা কত কি জিনিস তোমরা শিখছো, সেগুলো একটু দেখো শুরু জাস্ট। এরপরে আমরা আসছি, সেটা হচ্ছে অ্যামোনিয়ার রাসায়নিক মানে যেটা কেমিক্যাল প্রপার্টিজ, সেই কেমিক্যাল প্রপার্টিজ গুলো পড়বো। কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আমরা প্রথমেই যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বেস নেচার, বা যেটাকে আমরা বলছি ক্ষার ধর্ম। বেস নেচারটা কিরকম আমরা একটু আগেই দেখলাম, যে অ্যামোনিয়া কি হচ্ছে, অ্যামোনিয়া যদি তোমার ওয়াটারের সাথে মিশছে তাহলে কি ফরমেশন করছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যামোনিয়ার যে তোমার অ্যাকোয়া সলিউশন যেটা, সেটা হচ্ছে অ্যামোনিয়া হাইড্রোক্সাইড ফরমেশন করছে। তার মানে এটা হচ্ছে কি, ইটস এ বেস, একটা বেস ফরমেশন করছে। বেশ, এখন একটা জিনিস লক্ষ্য করে দেবো, এখানে একটা রিয়াকশনের কথা বলছি যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, সেটা হচ্ছে কি NH3 প্লাস HCl অ্যারো NH4Cl। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে অ্যামোনিয়াটা যেটা আছে এটাও কিন্তু একটা গ্যাস, এই সেলটা যেটা আছে এটা একটা গ্যাস, বাট এরা দুজন যখন মিক্সড হয়ে যেটা ফরমেশন করছে NH4Cl, এটা কিন্তু একটা সলিড। দেখবে তোমরা লক্ষ্য করে দেখবে, এবং এটা এটা জিনিসটা হয় কি সাদা রঙের হয়, ধোঁয়ার মতো। বিভিন্ন রিয়ালিটি শো বা বিভিন্ন যে স্টেজ পারফরমেন্স হয় সেখানে দেখবে যে একটা ধোঁয়া ধোঁয়া সাদা ধোঁয়া টাইপের এরকম জিনিস থাকে, যেটা দেখবে কখনোই দেখবে হাঁটুর উপরে থাকে না, সবসময় কি হয় হাঁটুর নিচে থাকে। অ্যাকচুয়ালি ওটা কিন্তু কোনো সাদা ধোঁয়া কিন্তু নয়, ওটা অ্যাকচুয়ালি সাদা রঙেরই, ওটা হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। ওটা হচ্ছে দুটো গ্যাসের মিক্সচারে ফরমেশন হওয়া একটা সলিড। পরীক্ষাতে অনেক সময় অনেক বছর কোশ্চেন এসেছে এরকম, যে দুটো গ্যাসের মিক্সচারে তৈরি হওয়া একটা সলিডের এক্সাম্পল বলো, সেটা হচ্ছে কি অ্যামোনিয়া গ্যাস প্লাস হচ্ছে HCl, যে হয়ে যাচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে তোমার কি সাদা ধোঁয়া আকারে এই জিনিসটা থাকে। ঠিক আছে, আশা করি এইটা সবাই বুঝতে পেরেছো। আবার দেখো, যদি কোনো অ্যামোনিয়ার সাথে যদি কোনো অ্যাসিড, মানে হচ্ছে H2SO4 বা কোনো নাইট্রিক অ্যাসিড HNO3, এদেরকে যদি মেশানো হয় তাহলে কি হবে, তাহলে এটা একটা সল্ট প্রডিউস করবে NH4 2SO4, নাইট্রিক অ্যাসিড দিলে NH4NO3। তার মানে আমরা দেখলাম যে অ্যামোনিয়া যদি কোনো সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডের সাথে যদি মেশে তাহলে কি হচ্ছে, একটা সল্ট তৈরি করছে, সেটা কি অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম নাইট্রেট। ওকে, তাহলে এটা হলো তার বেস নেচারটা আমরা দেখতে পেলাম। তারপরে দেখবো কি বিজারণ ধর্ম, বা যেটাকে আমরা বলছি রিডাকশন প্রপার্টি। রিডাকশন মানে কি তোমরা বলবে, তোমরা সবাই জানো যে রিডাকশন মানে হচ্ছে যখন কোনো কেমিক্যাল মানে সাবস্টেন্স থেকে, মানে কোনো একটা সাবস্টেন্স থেকে যখন অক্সিজেন রিমুভ হবে বা হাইড্রোজেন যুক্ত হবে, তখন আমরা সেটাকে রিডাকশন বলছি। তাহলে রিডাকশন নেচারটা কিরকম হবে, দেখো আমি এখানে বললাম যেমন ধরো লেড অক্সাইড, তাহলে লেড অক্সাইড কি, এটা হচ্ছে একটা বেসিক অক্সাইড। তার সাথে যখন আমি অ্যামোনিয়াকে মেশাচ্ছি তখন কি হচ্ছে, এই অক্সিজেনটাকে এখান থেকে কি করছে, বের করে দিচ্ছে। তাহলে অক্সিজেন বের করে দিলে কি হচ্ছে, লেড পড়ে থাকছে, লেডের কালারটা কি ধূসর বা গ্রে কালারের। তাহলে এখান থেকে অক্সিজেন রিমুভ হচ্ছে, তার মানে এটাকে কি বলবো, এটাকে আমরা রিডাকশন বা বিজারণ বলবো। তাহলে এখান থেকে মানে লেড বেরিয়ে যাচ্ছে, লেড হচ্ছে, আর হচ্ছে নাইট্রোজেন গ্যাস ফরমেশন হচ্ছে, আর হচ্ছে ওয়াটার হচ্ছে। আমরা যদি একটা ইন জেনারেল দেখি তাহলে এটা কি, এটা হচ্ছে একটা মেটালিক অক্সাইড MO বলছি। তার সাথে আমি কাকে মেশাচ্ছি, আমি অ্যামোনিয়াকে মেশাচ্ছি। তাহলে অ্যামোনিয়াকে যদি আমি মেশাই তাহলে কি হচ্ছে, ওই মেটালটা বাইরে পড়ে থাকছে, অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার কি রিডাকশন। আর কি হচ্ছে, নাইট্রোজেন গ্যাস ফরমেশন করছে, আর হচ্ছে ওয়াটার ফরমেশন করছে। তাহলে আমরা জেনারেল ফর্মুলাটাও কিন্তু আমরা খাতাতে নোট ডাউন করব, যে একটা মেটালিক অক্সাইড বা একটা বেসিক অক্সাইড, তার সাথে যদি অ্যামোনিয়া মিশছে তাহলে সেই মেটালটাকে ওই অক্সাইড থেকে সেপারেট করে দিচ্ছে, এবং তোমার এটা কি হলো, এটা হচ্ছে তোমার অ্যামোনিয়ার রিডাকশন প্রপার্টি। ওকে, চলো তারপরে চলে আসি। এরপরে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নেসলার বিকারক বা নেসলার রিয়েজেন্টটা কি। প্রথমে আমরা দেখব নেসলার রিয়েজেন্টটা কি। নেসলার রিয়েজেন্ট হচ্ছে, এর নামটা হচ্ছে কি, এর নাম হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এটার সংকেতটা দেখো K2HgI4, এটাকে নেসলার রিয়েজেন্ট বলছে। এই নেসলার রিয়েজেন্টের সঙ্গে যদি অ্যামোনিয়া টাচ করা হয়, মানে একদম সংস্পর্শে যদি চলে আসে, তাহলে কি হচ্ছে, এই যে নেসলার যে রিয়েজেন্ট আছে এর কালারটা কি হয়ে যায়, এর কালারটা তোমার
রেডিশ ব্রাউন বা যেটাকে আমরা তামাটে বাদামি বর্ণের কালারটা ডিফাইন হয়। ঠিক আছে, এটা আমরা বলতে পারবো যে যদি কোনো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, যেটাকে আমরা নেসলা রিয়েজেন্ট বলছি, তার সাথে যদি অ্যামোনিয়াকে নিয়ে আসা হয় বা সংস্পর্শে নিয়ে আসা হয়, তখন এই যে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের যে কালারটা, সেই কালারটা কিন্তু তামাটে বাদামি বা যেটাকে আমরা বলছি রেডিশ ব্রাউন, এই কালার কিন্তু কনভার্ট হয়ে যায়। এরপরে আমরা দেখব সেটা হচ্ছে কি লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া জিনিসটা কি সেটা আমরা কি বলবো। লাইকার অ্যামোনিয়া হচ্ছে কি না, যদি খুব হাই প্রেসার থাকে, হাই প্রেসারে যদি 35% অ্যামোনিয়া গ্যাসকে যদি আমরা ওয়াটারের মধ্যে মেশাই বা দ্রবীভূত করি, তাহলে যেটা ফর্মেশন হয় সেটাকে আমরা বলছি লাইকার অ্যামোনিয়া। এই লাইকার অ্যামোনিয়ার যে আপেক্ষিক গুরুত্ব, যেটা স্পেসিফিক গ্র্যাভিটি, সেটা হচ্ছে 0.88। ঠিক আছে, তো লাইকার অ্যামোনিয়া কি হয়েছে দেখো, বলেছে যে এখানে একটা কোশ্চেন থাকে যে লাইকার অ্যামোনিয়া বোতল খোলার আগে ঠান্ডা করে নেওয়া উচিত কেন, কেন সেটাকে ঠান্ডা করা হয়। দেখো, যদি আমি ঠান্ডা না করি, আমরা জানি কি যে অ্যামোনিয়া হচ্ছে এমন একটি গ্যাস যেটা কিন্তু ওয়াটারে একটা হিউজ পরিমাণে সলিউবিলিটি থাকে, মানে ওয়াটার সাথে মানে খুব ভালোভাবে মিশে যায়। এখন যে বোতলগুলো থাকে সেই বোতলগুলো থেকে খুব হাই প্রেশার থাকে এবং সেখানে 35% অ্যামোনিয়া গ্যাসকে কিন্তু জলের মধ্যে দ্রবীভূত করা হয়। এখন বোতলের ছিপিটা যদি খুলে দিই, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, হাই প্রেসারে জলে দ্রবীভূত যে গ্যাসটা আছে সেই গ্যাসটা কি হবে, ফোয়ারার মতো ছিটকে বেরিয়ে চলে আসবে। বুঝতে পেরেছো, ফোয়ারার মতো বা তোমার ছিটকে বেরিয়ে চলে আসবে। আর অ্যামোনিয়া যদি আমাদের চোখে পড়ে, আমাদের চোখের জন্য অত্যন্ত ক্ষতিকারক বা চোখ নষ্ট হয়ে যেতেও পারে, মানে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতেও পারে। সেই জন্য কি হচ্ছে, আমরা কি করি, প্রথমে আমাদের কাজ হচ্ছে কি যে একটা বরফ শীতল জল দিয়ে সেই জিনিসটাকে ঠান্ডা করা, যাতে করে ওই গ্যাসের যে সলিবিলিটিটা আরো বেশি বাড়ে, অর্থাৎ চাপটা মুক্ত হয়। ঠিক আছে, সেই জন্য পরীক্ষাতে কোশ্চেন করে যে যদি লাইকার অ্যামোনিয়ার যদি বোতল হয়, সেই বোতলটাকে ঠান্ডা করা হয় কেন। ঠিক আছে, তাহলে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। বেশ, তারপরে চলে আসি, তোমরা ক্লাসটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে আজকের ক্লাসটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যামোনিয়ার জারণ বা অক্সিডেশন প্রপার্টি। তাহলে অক্সিডেশন মানে কি, মানে হচ্ছে অক্সিজেনের অ্যাডিশন, মানে যখন কোনো মানে কেমিক্যালের সঙ্গে বা কোনো একটা কম্পাউন্ডের সাথে বা কোনো একটা এলিমেন্টের সাথে যদি অক্সিজেন অ্যাড হয় বা হাইড্রোজেন রিমুভ হয়, তখন আমরা সেটাকে বলবো অক্সিডেশন। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, অ্যামোনিয়া হচ্ছে এমন একটা গ্যাস যে গ্যাসটা কিন্তু নিজে জ্বলবে না এবং কাউকে কিন্তু জ্বলতে হেল্পও করে না, না এটা হাইড্রোজেনের মতো প্রপার্টি রাখে, না এটা অক্সিজেনের মতো প্রপার্টি রাখে। কিন্তু যদি অ্যামোনিয়া গ্যাসের যদি আগুন ধরানো হয়, তাহলে কি হচ্ছে, এটা হলুদ শিখা সহ জ্বলতে থাকে এবং নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়। তাহলে দেখো 4NH3 প্লাস 3O2 হয়ে গেল N2 প্লাস হচ্ছে 6H2O। আর আরেকটা জায়গা যদি কোনো ক্যাটালাইস্ট ইউজ করে, ক্যাটালাইস্টের মধ্যে কি আছে, ক্যাটালাইস্টের মধ্যে হবে তোমার কি, যদি আমরা প্লাটিনাম তার জালি ইউজ করি আর টেম্পারেচারটা হতে হবে 700°C, এগুলো হচ্ছে কন্ডিশন, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে যদি আমরা এই গ্যাসটাকে যদি দ্রুত পাস করি, তখন কি হবে, তখন হচ্ছে নাইট্রিক অক্সাইড ফর্মেশন করে। সেটা দেখো NH3 প্লাস 5H2, 4NO প্লাস 6H2 এবং প্রচুর পরিমাণে হিট বা এনার্জি কিন্তু রিলিজ করে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, অক্সিজেন, এই যে অ্যামোনিয়াটা কি হচ্ছে দেখো, NH3 থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, কি হচ্ছে, অক্সিজেন অ্যাড হচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি অক্সিডেশন। ঠিক আছে, তাহলে অক্সিডেশনটা বোঝা গেল। বেশ, আবার দেখো, মনে করো যদি যদি এখানকার টেম্পারেচারটা 360°C হয়, তাহলে যদি সোডিয়াম গ্যাসের মধ্য দিয়ে যদি আমরা অ্যামোনিয়াকে যদি পাঠাই, সোডিয়াম গ্যাসের মধ্য দিয়ে আমরা অ্যামোনিয়াকে পাঠাচ্ছি, তাহলে ফরমেশন করবে তোমার NaNH2, যেটার নাম হচ্ছে সোডিয়াম অ্যামাইড। এই সোডিয়াম অ্যামাইডকে বলা হচ্ছে সোডামাইড। তাহলে পরীক্ষাতে মাঝে মাঝে যদি আমাদের কোশ্চেন বলে যে সোডামাইড কি, তা সোডামাইড হচ্ছে যে অ্যাট 360°C টেম্পারেচারে যদি আমরা সোডিয়ামের সাথে যদি NH3 কে যদি আমরা মেশাই বা সোডিয়ামের মধ্য দিয়ে যদি NH3 গ্যাস আমরা পাস করাই, তাহলে কি হবে, একটা সাদা মোমের মতো একটা কঠিন পদার্থ তৈরি হবে, সেটার নাম হচ্ছে সোডামাইড বা সোডিয়াম অ্যামাইড। ঠিক আছে, বেশ, তারপরে চলে আসি, আমরা দেখো দেখলাম যে যদি কোনো মেটালিক ক্লোরাইড হয়, যেমন হচ্ছে তোমার ধরো AlCl3 অ্যামোনিয়াম ক্লোরাইড, তার সাথে যদি আমি তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করি,
তাহলে কি হবে, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি, এটা হচ্ছে তোমার অ্যামোনিয়ার অ্যাকোয়াস সলিউশন, জলীয় দ্রবণ। তাহলে তার সাথে যদি আমরা রিয়াকশন করি কি হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3 প্লাস NH4Cl। এই AlOH3 এটা কি হবে, এটা হচ্ছে মানে সাদা কালারে, এটা একদম নিচে এরকম ভাবে থিতিয়ে পড়বে বা নিচে পড়ে থাকবে, যেটাকে আমরা বলছি প্রিসিপিয়েট বা এটাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কোনো একটা জায়গাতে অ্যামোনিয়া গ্যাস মানে আছে কিনা তার প্রেজেন্সটা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারি বা আমরা বুঝতে পারি। আবার মনে করো যে হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড আছে, সেই ফেরিক ক্লোরাইডের মধ্যে দিয়ে যদি আমরা এটা দিই, তাহলে দেখো FeCl3 তার সাথে NH4OH, অ্যামোনিয়া NH4OH কি আছে, অ্যামোনিয়ার অ্যাকোয়াস সলিউশন। তাহলে সেটা কি হবে, FeOH3 ফেরিক অক্সাইড, যেটা কিন্তু নিচে পড়ে থাকবে, ঠিক আছে, এবং NH4Cl হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখলাম যে কোনো একটা মেটালিক ক্লোরাইড, সেটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হোক, ফেরিক ক্লোরাইড হোক, তার সাথে যদি অ্যামোনিয়ার অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণটা নিই, তাহলে কি হবে, একটা ওই যে মেটালটা থাকবে সেই মেটালের একটা বেস ফর্মেশন হবে, মেটালিক হাইড্রোক্সাইড ফর্মেশন হবে, এবং তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্মেশন হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে তোমার অ্যামোনিয়া প্রেজেন্সটা, অ্যামোনিয়া গ্যাসটা আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। এই যে রিয়াকশনগুলো আছে এগুলোকে আমরা প্রিসিপিয়েট রিয়াকশন বা আমরা এগুলোকে তোমার অধঃক্ষেপণ বিক্রিয়া বলে থাকি। আশা করি আমার প্রত্যেকটা কনসেপ্ট, ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট তোমরা বুঝতে পারছো। দেখো আমি তোমাদেরকে প্রথমেই ক্লাসটা শুরুতেই বলেছিলাম যে আজকের ক্লাসটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, দেখে নিলেই বুঝতে পারবে যে এই ক্লাসটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ক্লাস। এরপরে আমি যে জিনিসটা বলবো, এই জিনিসটা তোমরা ধরে নাও যে তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট টপিক এটা। তার কারণটা হচ্ছে অন্য কিছুই নয়, এই যে টপিকটা আছে তোমার, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হারবার মেথড, বা কিভাবে আমরা যে ইউরিয়া যে সার আছে সেই ইউরিয়া সারটাকে আমরা কিভাবে প্রডিউস করি অ্যামোনিয়া থেকে। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে যেগুলো পড়তে হবে আমি সেগুলো প্রথমেই বলে দিই। প্রথমত হচ্ছে যে ক্যাটালিস্ট হিসেবে কি ইউজ করব, ক্যাটালিস্ট হিসেবে আমরা ইউজ করব সেটা হচ্ছে আয়রন পার্টিকেল ইউজ করব, আর হচ্ছে K2O আর Al2O3, আমরা এই দুটো ক্যাটালিস্ট হিসেবে ইউজ করব। এবং রেশিওটা কি হবে, রেশিওটা হবে সেটা হচ্ছে 1:3 ভলিউম রেশিও। কার কার, সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হচ্ছে নাইট্রোজেন। এই বিশুদ্ধ হাইড্রোজেন এবং হচ্ছে নাইট্রোজেনের আমরা যদি এই মিশ্রণটাকে নিই 1:3 রেশিওতে, এবং টেম্পারেচারটা হতে হবে কত, সেটা হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি টেম্পারেচার হতে হবে 450 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং অ্যাটমসফেরিক প্রেশারটা হতে হবে 200। দেখো ইচ অ্যান্ড এভরি কন্ডিশন কিন্তু তোমার ইম্পর্টেন্ট, এগুলো একটাও কিন্তু স্কিপ করলে হবে না। তাহলে কি হবে, তাহলে হবে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেনের রেশিওটা হচ্ছে 1:3 ভলিউম রেশিও, এবং এখানে তোমার ক্যাটালিস্ট হিসেবে অনুঘটক হিসেবে থাকছে আয়রন পার্টিকেল থাকছে, আর হচ্ছে K2O Al2O3। এদেরকে নেওয়া হচ্ছে 1:3 রেশিওতে। নেওয়ার পর আমি এবং অ্যাটমসফেরিক প্রেশারটা কত হচ্ছে, সেটা হচ্ছে 200, আর হচ্ছে তোমার টেম্পারেচার হবে 450 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন মিশে অ্যামোনিয়া প্রডিউস করবে এবং হিট রিলিজ হবে। এবং এই যে রিয়াকশনটা এটা হচ্ছে বোথ সাইডেই হয়, ঠিক আছে। এটাকে এই যে মেথডটা আছে এই মেথডও কিন্তু আমরা যেগুলো ইন্ডাস্ট্রিয়াল যে মেথড, সেই ইন্ডাস্ট্রিয়াল মেথডটা হচ্ছে এটা, ঠিক আছে। এই ইন্ডাস্ট্রিয়াল মেথডটা হচ্ছে এটা। তাহলে মনে থাকবে যে ইন্ডাস্ট্রি মেথডে আমরা তাহলে অ্যামোনিয়া থেকে আমরা বিভিন্ন রকম কি এটা অ্যামোনিয়ার কি ব্যবহার আছে, এগুলো আমরা অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এই সমস্ত সার আমরা তৈরি করতে, ইউরিয়া ফর্মেশনেতে, তারপর অসল্ট পদ্ধতিতে NH3 নাইট্রিক অ্যাসিড আমরা যখন পড়বো, নাইট্রোজেন যখন পড়বো, তখন আমরা এটা নিয়ে পুরো ডিটেলসে ডিসকাস করবো, ঠিক আছে। এরপরে আমি যে জিনিসটা আসছি সেটা হচ্ছে যে তোমার ইউরিয়াটাকে কিভাবে প্রডিউস করা হচ্ছে, হাবার মেথড বা হারবার মেথড যেটাকে আমরা বলছি, ঠিক আছে। হেবার মেথড বা হারবার মেথড বলা হয়ে থাকে। দেখো কন্ডিশন, দেখো প্রথম কন্ডিশন কি, প্রথম কন্ডিশন হচ্ছে কি, যে তোমার কি থাকবে, প্রেসারটা খুব হাই থাকবে, হাই প্রেসার কত থাকবে, 175 ATM থাকবে। টেম্পারেচার কত থাকবে, টেম্পারেচারটাও হাই থাকবে, 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকবে। কি কি নিচ্ছি, আমরা নিচ্ছি লিকুইড অ্যামোনিয়া নিচ্ছি, আর নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড। এই দুটোকে একসাথে নিয়ে আমাদের ইউরিয়া ফর্মেশন করা হয়। তাহলে এই যে রিয়াকশনটা হয়, এই রিয়াকশনটা দুটো স্টেপে হয়। ফার্স্ট স্টেপে কি হয়, অ্যামোনিয়াকে নাও আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে নাও, নিয়ে এদেরকে তুমি ওই যে টেম্পারেচার এবং প্রেশারটা যেটা রয়েছে সেটা দিলে প্রথমে কি তৈরি হবে,
H2NCOONH4 এটা যেটা তৈরি হলো, ঠিক আছে, এটা এই জিনিসটা তৈরি করে ফেললাম। এর নাম কি? এর নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। অ্যামোনিয়াম কার্বনেট। তো এই অ্যামোনিয়াম কার্বনেট থেকে তৈরি হচ্ছে কি, পরবর্তীকালে অ্যামোনিয়াম কার্বনেট থেকে তৈরি হচ্ছে তোমার ইউরিয়া এবং হচ্ছে ওয়াটার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ইম্পর্টেন্ট যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি বললাম। দেখো একটা তোমাদের এখান থেকে দুটো জিনিস, এই যে দুটো জায়গা পড়াচ্ছি, এই দুটো জায়গায় হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে হেবার মেথডে তোমার অ্যামোনিয়া প্রোডাকশন। ঠিক আছে, কি কি কন্ডিশন আছে, যে সেই কন্ডিশন কি কি লাগছে সেগুলো, এটা হচ্ছে তোমার লাগছে বলতে কি কি রিয়েজেন্ট লাগছে তোমার অ্যামোনিয়া প্রডিউস করার জন্য সেটা, এবং কন্ডিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কন্ডিশন যেগুলো আমি একদম পুরো মার্ক করেছি এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা বললাম যে অ্যামোনিয়া থেকে আমরা কিভাবে ইউরিয়া ফর্মেশন করব। তাহলে ওকে, আশা করি তোমরা এই জায়গাটা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো ভিডিওটাকে একবার রিভার্স করে অবশ্যই দেখে নাও। তো ঠিক আছে, আজকে মোটামুটি আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের পরবর্তী ক্লাস, এর পরের যে টপিক আছে, সেই যে গ্যাস আছে নাইট্রোজেন গ্যাস, সেই নাইট্রোজেন গ্যাস নিয়ে আমরা আবার হাজির হয়ে যাব। থ্যাংক ইউ, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।